হ্যালো এভরিওয়ান, সকাল বাজে 7:30। সবাই ঘুমানো বলতে আমার ছেলে স্কুলে চলে গেছে, আর আমি উঠলাম মেয়েকে নিয়ে বের হব। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, বাইরে বের হয়ে মনটা ভালো হয়ে গেল। ওয়েদার ভালো থাকলে না মনটাই ভালো হয়ে যায়। এখন মেয়েকে রেডি করব, তারপরে স্কুলের দিকে চলে যাব। মেয়ের জন্য একটা ডিম অমলেট করে নিই। সে আবার ওই সিদ্ধ ডিমের চেয়ে এই অমলেট ডিমটা বেশি পছন্দ করে। আর এই নতুন ফ্রাই প্যানটা কালকে নিয়ে আসলাম, শুধুমাত্র ডিম ভাজি করার জন্যই নিয়ে আসা হয়েছে। মামা, এই যে খাবার খেয়ে নাও। এই দেখো কি করে রেখেছে সব কিছু। ওঠো মা, ওঠো 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 মা, ওঠো ওঠো, উঠে একটু মুখ ধুয়ে আসো, দাঁত ব্রাশ করো, তারপরে খেয়ে রেডি হও মা। এইভাবে থাকো, দেখি। এই তো এইভাবে ঠিক আছে, সুন্দর লাগতেছে। চলো চলো। চুলগুলো এত লম্বা লম্বা হয়ে গেছে, তারপরেও সে একটু চুল কাটতে রাজি না। বারবার বলি কি একটু খাটো করে দিলেই বরং তোমার হাঁটা চলা করতে, তোমার ঘুরতে খেলা করতে সুবিধা হবে। তারপরেও সে চুল কাটতে রাজি না। তো এই যে স্কুলে পৌঁছে দিলাম, পৌঁছে দিয়ে আমি আর একটা ভাবি আছে, আমরা দুইজন হাঁটতে বের হলাম। আর এই যে রাস্তার ধারে এই ফুল গাছগুলো দেখে দুইজন বলছি যে এত সুন্দর ফুল। আমাদের দেশে যে বেলি ফুলের যে ঘ্রাণটা না, এই ফুলটাতে ঠিক অনেকটা ওরকম ঘ্রাণ আসে। আর মানে ইটালিতে তো ঠান্ডার সময় এরকম কোনো ধরনের ফুল বা গাছগাছালির এরকম সবুজ কিছুই দেখা যায় না। তো সেটাই আমরা দুইজন বলাবলি করছিলাম আর কি, যে এখানকার পরিবেশ এক এক সময় এক এক রকম। আর এই যে এখানে একটা বাড়ি বিক্রি হবে, এই বাড়িটা আবার ভাবিকে দেখাচ্ছি, বলছিলাম দেখেন আপনি যদি পারেন এই ধরনের একটা বাড়ি কিনে নেন, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। একদম একটা সিঙ্গেল বাড়ি, সাথে গার্ডেন আছে, অনেক সুন্দর। একটু কাজ করে নিলে অনেক সুন্দর বাড়ি। তো দুইজন এরকম বলাবলি করতে করতে হাঁটছিলাম। আর ওই বাংলাদেশের যেসব দুর্ঘটনাগুলো ঘটছে সেটাও কথা বলছিলাম, সেই বিষয়ে যে বলছি আসলে দেশে যেটা ঘটছে এটা আসলে আমাদের কাম্য না। আমাদের সবারই বাচ্চা আছে, নিজেদের সন্তানের কথা একবার ভেবে দেখুন তো। আজকে যে রামিছা মেয়েটার সাথে যেটা ঘটে গেল, এটা আসলে কোনো মা বাবার পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। শুধু রামিছা না, এরকম আরও অনেক শিশুর জীবন এইভাবে ঝরে যাচ্ছে। আর নিষ্ঠুরতা যেন সীমা অতিক্রম করেছে আমাদের দেশে। এমন নিষ্ঠুরতা কেন শিশুদের সাথে করে? মানুষের কি একটু মায়া দেওয়া নেই? শিশুদের মুখের দিকে তাকালেই তো মায়া লাগে, আর এদেরকে মারা তো অনেক দূরেরই কথা। আমরা তো ভাবতেই পারি না যে কোনো শিশুকে এইভাবে কেউ একটা শিশুর প্রতি অত্যাচার করতে পারে। এটা আসলে মানে কল্পনারও অতীত। আমাদের দেশে বলেই আসলে এটা সম্ভব হচ্ছে, কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা এতটাই দুর্বল, যেখানে পয়সার কাছে সব কিছু বিক্রি হয়ে যায়, সেখানে এরকম জঘন্য ঘটনা ঘটাটাই স্বাভাবিক। এইসব দেশে তো মানুষ কত ফ্রিলি ঘোরে, কই এইসব দেশে তো আমরা এই ধরনের ঘটনা একটাও শুনি না বললেই চলে। আমরা তো এই ধরনের ঘটনা এইসব ইউরোপ কান্ট্রিতে খুবই কম। আমি তো আজ পর্যন্ত কোনো দিন শিশু নিয়ে এই ধরনের ঘটনা শুনিনি, বড়দের নিয়েও শুনিনি, কিন্তু শিশু নিয়ে তো একদমই না। যদিও বড়দের বিষয়টা আলাদা, হয়তো বা কোথাও কোথাও ঘটে, কিন্তু শিশুদের বিষয়ে না, আমি এই ধরনের কাহিনী এখানে শুনিনি। এই জন্য সকাল থেকে মনটাও ভীষণ খারাপ লাগছিল। এই যে একটু মোবাইলে খুললেই এইসব চোখে পড়ে, তখন আর ভালো লাগে না। নিজের সন্তানদের কথা তখন ভাবি, দেশে যেতেও ভয় লাগে তখন। তো যাই হোক, যে দুর্ঘটনা ঘটেছে বাচ্চাটার সঙ্গে, তার কষ্টর ভাগ তো আসলে কেউ নিতে পারবে না।
আর তার বাবা মার কষ্টের ভাগও কেউ নিতে পারবে না। তবে সর্বোপরি ঈশ্বর তার বাবা মাকে ধৈর্য ধরার শক্তি দিক, এইটুকুই শুধু কামনা করতে পারি। তাছাড়া আমরা আর সাধারণ মানুষ, আমাদের আর কী বা করার আছে। আর কোনো রামিছাড় জীবনে যেন এমন ধরনের দুর্ঘটনা না ঘটে, সেটুকুই কামনা করি। সকালবেলায় হেঁটে এসে একটু ক্ষুধাও লেগে গেল, তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটু লাল চা করে নিলাম, নিয়ে চলে আসলাম একটু ড্রয়িং রুমে। আর হেঁটে আসতে আসতে একটু সময় লেগেছে, এখন প্রায় 9টার বেশিই বাজে এখন। আর এখন চা খেয়ে তারপরে রান্না বাড়ার আয়োজন আছে। তো আজকে দেখুন ওয়েদারটা কিন্তু বেশ ভালো, অনেক সুন্দর ওয়েদার আজকে। আর গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে আছে, বেলকনির দিকে তাকাইয়ে থাকতে ইচ্ছা হয়। আর টিভির রিমোট ব্যাটারি শেষ, টিভিটা দেখতে পারছি না রিমোটের জন্য। যাব একটু মার্কেটে, টুকটাক একটু কেনাকাটা আছে, মেয়ের জন্য টুকটাক কেনাকাটা করব। তো এই জন্য এখন চাটা খেয়ে বের হব মার্কেটের দিকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। আপনার মূল্যবান কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।